ভুতুরে ভোটারের দেখা মিলল এবার আসানসোলে। শাসক নেতার পরিবারেই ৩ জন সদস্য যারা মৃত ভোটার, ভুতুরে ভোটার। কিন্তু এই ভুতুরে ভোটারের নাম কিভাবে রয়েছে তালিকায়? এবং একই সঙ্গে যে প্রশ্ন উঠছে, আপনাদের জানি রাখি সেই প্রশ্ন প্রসঙ্গে তৃণমূল নেতার স্বীকারোক্তি, পুরো ভোটে ভুতুরে ভোটারদের ভোটও পড়ে যাচ্ছে। কিন্তু সেটা কিভাবে? তিনি কি আগে জানিয়েছিলেন এ প্রসঙ্গে? কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি কৌশিক গাতাই। কৌশিক, দেখো পাপিয়া, 2002 সালে যখন কাউন্সিলর হয়েছিলেন সৌমিত্র সেনগুপ্ত, তখন আরএসপিতে তিনি ছিলেন। এরপরেই তারা 19 জন কাউন্সিলর একসাথে তৃণমূলে জয়েন করেন এবং জয়েন করার পর তারপর থেকে তিনি সেই স্টেজটা তিনি কাউন্সিলর ছিলেন এবং তারপরেই এই ওয়ার্ডটা চেঞ্জ হয়ে যায় এবং লেডিস হয়ে যায়, যার ফলে এখানে থেকে তিনি আর দাঁড়াতে পারেননি। কিন্তু দেখা যাচ্ছে যে 2021 সালে তার দাদা, 2022 সালে তার বৌদি, 2023 সালে তার ভাইপো, 3 জন পর 3 বছর মারা গেলেও এখনো পর্যন্ত 2025 সাল পর্যন্ত এখনো পর্যন্ত তার যে ভোটার লিস্ট, সেই ভোটার লিস্টে 3 জনেরই নাম রয়েছে। আমরা যখন তাকে জিজ্ঞেস করেছিলাম, তিনি বলেছিলেন যে আমি বলেছিলাম যে কাউন্সিলরকে এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছিলাম যে এই নামগুলো বাদ দিয়ে দেওয়া হোক, কিন্তু এই নামগুলো বাদ দেওয়া হয়নি। কিন্তু সবচেয়ে বিস্ময়কর বিষয় যে তিনি নিজেই স্বীকার করছেন যে বিধানসভা ভোট, লোকসভা ভোটেও এই ওয়ার্ডে, এই 62 নম্বর ওয়ার্ডের 44 নম্বর বুথ, এখানে তারা পিছিয়ে থাকলেও পুরসভা ভোটে কিন্তু তারা বারবার এখানে লিড নিয়ে নেন। অর্থাৎ এটা কি করে সম্ভব? এটা আমরা জিজ্ঞেস করলে তিনি নিজেই উত্তর দেন যে ভুতুরে ভোটাররাই তখন এসে ভোট দিয়ে যায়। অর্থাৎ এখানে যে ফলস ভোট পড়ে সেটা কিন্তু তিনি পরোক্ষভাবে মেনেই নিয়েছেন। ধন্যবাদ তোমায়। গয়ায় ভোটার অধিকার যাত্রা রাহুল গান্ধীর। বিহারের সাসারাম থেকে যে যাত্রা শুরু করেছিলেন রাহুল গান্ধী, আজ এই মুহূর্তে যে ছবি আপনাদের সামনে রেখেছি, যখন গয়ায় ভোটার অধিকার যাত্রায় রাহুল গান্ধী, আর সেই সময় বিজেপি কর্মীরা পতাকা নিয়ে স্লোগান দেখাতে শুরু করেন এবং সেই সময় বিজেপি কর্মীদের উদ্দেশ্যে ফ্লাইং কিস ছুড়লেন রাহুল গান্ধী। जवाब दें कि ये एसआईआर क्यों किया जा रहा है। जवाब दें कि ये जो वोट चोरी का पूरा मुद्दा है, इसके बारे में बात करें। राहुल जी किसी हमले से नहीं डरते, सह लेंगे सब कुछ और लड़ते रहेंगे, बिल्कुल पीछे नहीं हटेंगे। और ये तो अफिडेविट जो ये मांग रहे हैं, ये तो बिल्कुल फिजूल की बात है। जैसे ही अफिडेविट आएगा वो बोलेंगे कि 45 दिनों के बाद दिया है, तो ये उसको रद्द कर देंगे। तो ये सब सॉरी, लेकिन ये सब बकवास है। सच्चाई उनके सामने है, सबके सामने है। सच्चाई का जवाब दें। ये सब क्यों हुआ? 100 लोग जीरो एड्रेस पे क्यों हैं? इतने सारे लोग इकट्ठे एक एड्रेस में कैसे हैं? ये सब चीज़ें, जितने भी सवाल उठाए हैं राहुल जी ने, उनका जवाब दें। जवाब दे नहीं पा रहे हैं, इसलिए पहले तो नेहरू जी की बात करेंगे, इंदिरा जी की बात करेंगे, अफिडेविट की बात करेंगे, शपथ की बात करेंगे। जो मुद्दे उठाए हैं उनका जवाब दें ना।